আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিবরাইলকে বললেন, ইজহাব, যাও তো দেখে আসো তো কেমন হলো জান্নাতটা, আমি তো তৈরি করলাম, যাও তো। ফাযাহাবা ফানজুর ইলাইহা, জিবরাইল গেলেন, দেখলেন আ'তাল্লাহু লিআহলিহা ফিহা, জান্নাতবাসীদের যা কিছু তৈরি করেছেন আল্লাহ, নাজ নিয়ামত, নানা খানা, ফলমূল, দুধের ঝর্ণা, পাখির গোশ, আপনার আপেল, কমলা, বেদানা, আনার যা আছে সব দেখে এসে বলছেন, ওয়াল্লাহি ওয়া ইজ্জাতিকা আল্লাহ লাকাদ খাশিতু, আমার আশঙ্কা হচ্ছে লা ইয়াসমাউ বিহাদুন ইলা দাখালাহা, যে জান্নাতের এই নাজ নিয়ামতের কথা শুনবে সেই তো জান্নাতে ঢুকবে, সেই তো যেতে চাইবে, সবাই তো জান্নাতে যাবে। তখন আল্লাহ চিন্তা করলেন, ও তাহলে তো জান্নাত তো মামুর বাড়ি নয় যে এটি পড়ে থাকবে এমনিতে যাবে। সুম্মা হাফাহা বিল মাকারিহি, আল্লাহ তখন জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন, জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন। নিয়ম নীতি, বিধান, কৃষ্টি কালচার। কি হিন্দুদের কৃষ্টি কালচার দিয়ে জান্নাত ঘিরে আছে, তাই না? খ্রিস্টানের গণতন্ত্র দিয়ে, সুদের অর্থনীতি দিয়ে, মদ দিয়ে ঘিরে আছে, মাদক, জুয়া, এগুলো তো শয়তানের নীতি। কিন্তু জান্নাত ঘিরে আছে কার নীতি দিয়ে? আল্লাহর বিধান দিয়ে। মানে ওখানে গেলে আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহর বিধান কি? যে কোনো মূল্যে সুদ খেতেই হবে, তাই না? যে কোনো মূল্যে মদ পান করতে হবে, যে কোনো মূল্যে ল্যাংটা হয়ে ঘুরতেই হবে। আর সমাজে যে যত ল্যাংটা হয়ে ঘুরে সে নাকি তত বেশি শিক্ষিত, বেশি ধনী, যত পাতলা কাপড় তত নাকি দাম বেশি। এমন পোশাক পরেছে, আজকে আমার ড্রাইভার আর ভাই বলছে যে ওই যে দেখেন পোশাক, মানে এমন পোশাক পরে আছে যে ভিতরে আর একটা কি ওটা বলে, আর একটা জামা যে কি ওটাও দেখা যায়। আমার ড্রাইভার সব বলছে ওর দামই বেশি, ওর দামই কি, ওর দামই বেশি। আর হিসাব করে দেখেন ও উচ্চ শিক্ষিত মানুষ, শিক্ষিতা নারীও উচ্চ শিক্ষিতা, এমন শিক্ষিতা যে সূরা ফাতিহা জানে না, অজুই জানে না। সমাজে রন্ধ্রে রন্ধ্রে ইহুদি খ্রিস্টানের নীতি। একটা যুবক চুল কাটে, মেসির স্টাইলে চুল কাটে, হারাম করে। ওর বাপ অশিক্ষিত, মা অশিক্ষিত। একটা যুবক গেঞ্জি গায়ে দিয়ে আসে, পিছে লেখা থাকে 10, 11, 12, যেগুলো আমাদেরকে যদি বলেন যে একটু টিস্যু হিসেবে ব্যবহার করেন, পেশাব, আমরা থুতু ফেলবো না ওগুলো গেঞ্জিতে। আশ্চর্য কথা। যুবক, তুমি পরিবর্তন হও, তুমি মুসলিম। তোমার একজন নেতা, অভ্রান্ত সত্য নেতা, যিনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানুষ, আরে তিনি তো মানুষের নবী, জিনেরও নবী, আরে তিনি তো জিনের নবী, মানুষের নবী, তিনি সমস্ত সৃষ্টিকুলের নবী। তিনি বলছেন ইন্নী উরসিলতু ইলাল খালকি কাফা, পৃথিবীতে যত জীববস্তু জড়বস্তু আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নবী। আর আমি তো সবার নবী, তো নবী, আমি নবীগণেরও নবী। তো সেই নেতার আদর্শ গ্রহণ করো, প্যান্ট আপনার উপরে করো, দাড়ি ছেড়ে দাও, লেবাসুত তাকওয়া, ভীতি সম্পূর্ণ পোশাক পরো, মুজাহিদ হিসেবে বেঁচে থাকো, কাপুরুষ হয়ে বেঁচে থাকো না।